আমরা পানপুরে এসেছি। পানপুর এখানে জগন্নাথ মন্দিরের অনুকরণে এখানে মণ্ডপ তৈরি হয়েছে। এখন মাতৃ প্রতিমা দর্শন করছি। চলো দিক দিয়ে বেরো। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, ওপরে ধার করেছে, সুন্দরভাবে সাজানো। ভেতরটাও খুব সুন্দর, চারিদিকে সুন্দর। এখানে আপনারা দেখছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ প্রভু, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। জগন্নাথ মন্দিরের অনুকরণে, পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এখানে মণ্ডপ করেছে। জগন্নাথ মন্দিরের অনুকরণে পানপুর কাকিনাড়া বিশেষ এবারে শিল্প নিদর্শন দেখবার মতন। কিছু বল। অপূর্ব শিল্পকর্ম, সুন্দর উঠেছে। জগন্নাথের বিগ্রহটা দেখুন, এত সুন্দর মন্দির, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর প্রত্যেকটা বিগ্রহগুলো পূর্ব মেদিনীপুর থেকে এসেছে। বলতে থাক। আশেপাশের সোলার কাজগুলো এত পরিমাণ সুন্দর। দূর থেকেই দেখলাম সামনে একটা পুকুর টাইপের করেছে, যেখানে পদ্ম ফুল রাখা আছে। তো একটা মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য যে যে জিনিসগুলো দরকার, সেই প্রত্যেকটা জিনিসই ফুটিয়ে তোলা হয়েছে। আর শুরুতেই আমরা দর্শন করলাম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে। হ্যাঁ, একটাই প্রার্থনা, সকলকে ভালো রেখো প্রভু। তার কারণ মানুষ উপরে আমরা হয়তো দেখতে শুনতে হয়তো সবাই ভাবছি যে আমরা খুব ভালো আছি, কিন্তু আসলে আমরা ভালো নেই। তার কারণ এই কলিযুগে ভালো থাকা খুব দুরূহ ব্যাপার। কলিযুগে ভালো থাকার একটাই রাস্তা হচ্ছে ভগবানকে স্মরণ করা এবং তাকে নিয়ে চলা। তা হ্যাঁ, ফটো তুলবি না কেন? দেখি এদিকে তাকা, হাত জোর কর। দেখি একটু কে না, উনি খুশি হন, কিন্তু একটা ব্যাপার আছে।